Assalamu alaikum everyone. This is Sadequl Islam. We are talking about job preparation. There are some basic skills we need for best career. Good looking, hairstyle, dress up, smiling face. আমরা অনেকে জব করি প্রতিষ্ঠান এবং নিজের পজিশন অনুযায়ী হেয়ার স্টাইল এবং ড্রেস আপ থাকা দরকার এবং চেষ্টা থাকতে হবে কাজ করিয়ে নেওয়া। অনেকেই খুব রুক্ষ মেজাজে থেকে কন্ট্রোল দেখিয়ে টিমের কাছ থেকে কাজ আদায় করার চেষ্টা করেন। সেটা না করে মোটিভেশন দিয়ে স্মাইলিং ফেস দিয়ে যদি কাজ আদায় করা যায় তাহলে টিম ওয়ার্ক ভালো হয় এবং গুড ওয়ার্কিং এনভায়রনমেন্ট গঠন করা সহজ হয়। At least 2 languages should know. কমপক্ষে 2টা ভাষা সম্পর্কে, বিশেষ করে আমরা বাঙালি বাংলা ভাষা এবং সাথে ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ জানা খুবই দরকার যতটুকু সম্ভব। Taking care about pronunciation, hygiene, bad smell. আপনি অফিসে যাচ্ছেন, মিটিংয়ে যাচ্ছেন অথবা কলিগদের সাথে কাজ করছেন, চেষ্টা করবেন আপনার কাজ থেকে যাতে ব্যাড স্মেল বের না হয়। আপনার পোশাক আশাক সবসময় নতুন থাকতে হবে তা না, যাতে পরিষ্কার থাকে এবং দুর্গন্ধ ছড়ায় এমন কিছু ব্যবহার করে অফিসে না আসাই ভালো। বি কনফিডেন্ট, সে সরি স্মার্টলি ইফ নিড। আপনার সিনিয়র কোনো কিছু জানতে চেয়েছে অথবা কোনো কিছু করতে বলেছে অথবা কোনো কিছু জিজ্ঞেস করেছে, আপনি জানেন না, সুন্দরভাবে বলবেন সরি স্যার, এটা আমার জানা নেই। এই জন্য খুব বেশি হতাশ হওয়া, নার্ভাস হয়ে যাওয়া, পেরেশান হওয়ার দরকার নেই। কারেন্ট অ্যাফেয়ার্স শুড নো। বিশেষ করে ইন্টারভিউ দিতে যাবেন, কারেন্ট অ্যাফেয়ার্স এবং টপ নিউজ সম্পর্কে একটু ধারণা অবশ্যই থাকা দরকার। টক অফ দ্য কান্ট্রি, টক অফ দ্য ওয়ার্ল্ড, এই জিনিসগুলো সম্পর্কে। কনভারসেশন স্টার্টার পয়েন্টস অ্যাপ্লাই ওয়াইজলি। আপনি কার সাথে করেসপন্ডেন্স করছেন, কনভারসেশন করছেন, সেই ক্ষেত্রে টু দ্য পয়েন্ট, স্টার্টার পয়েন্ট এগুলা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। বেসিক কম্পিউটার নলেজ ইজ মাস্ট। বর্তমান সময়ে বেসিক কম্পিউটার নলেজ আমি মনে করি আপনাকে ইমেইলিং জানতে হবে, অফিস সফটওয়্যার জানতে হবে এবং ইআরপি ইন্টিগ্রেটেড সফটওয়্যার জানতে হবে ফর ইউর বেস্ট কেরিয়ার। রিভার্স মেন্টরশিপ, হ্যাভ সাম ক্যাপাসিটি টু ইচ আদার্স। আপনি আপনার ডাউন দ্য লাইনে যারা আছে, আপনার অ্যাসোসিয়েটস যারা আছে, তাদেরকে কিছু শেখানোর মতো ক্যাপাসিটি থাকতে হবে এবং শেখানোর মতো মেন্টালিটি থাকতে হবে। গ্লোবাল ইকোনমি, ন্যাশনাল ইকোনমির কি অবস্থা, ইন্টারন্যাশনাল ইকোনমির কি অবস্থা, এই সম্পর্কে খুব ডিটেলস না জানলেও মোটামুটি কিছু ডাটা, বিজনেস কোন দিকে যাচ্ছে, দেশের পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা কিরকম, এগুলা সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। সেগুলা অ্যাভেলেবেল আপনার দৈনিক পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্সের ডাটা এবং অনলাইন নিউজ, এগুলো থেকে অবশ্যই পাওয়া যায়, এগুলো টাচে অবশ্যই রাখবে। বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পার্সোনালিটি। আপনার আই কন্ট্যাক্ট, আপনি কার সাথে কথা বলছেন, হাত পা নাড়াচাড়ার ক্ষেত্রে একজন সিনিয়রের সাথে দাঁড়ানো, হাত নেড়ে কথা বলা, আঙ্গুল তুলে কথা বলা, রাজনৈতিক বক্তাদের মতো অপ্রয়োজনে হাত তোলা, এই জাতীয় কোনো কিছু প্রফেশনাল কথাবার্তা বলার সময় আঙ্গুল তোলা, হাত তোলা, এগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকবে। ম্যানেজ, অ্যারেঞ্জ অ্যান্ড ব্যালেন্স। আমি এটা সবসময় বলে থাকি, একজন ম্যানেজারের কোয়ালিটি বলতে গেলে আপনি অনেক কোয়ালিটি বলতে পারবেন, বাট মেইন 3টা কোয়ালিটি অবশ্যই থাকা উচিত। সেটা হলো ম্যানেজ, অ্যারেঞ্জ অ্যান্ড ব্যালেন্স। আপনি প্রথমেই কোনো প্রবলেম আসছে বা কোনো কিছু আসছে, সেটাকে টেক ওভার করবেন, জি স্যার বিষয়টা আমি দেখতেছি স্যার,
এটা আপনি ম্যানেজ করলেন। তারপর এই যে আমি দেখতেছি, দেখার জন্য কি লাগবে সেটা অ্যারেঞ্জ করতে হবে। এরপর যেটা করতে হবে, ডেফিনেটলি আপনি ইমার্জেন্সি ক্রাইসিস মিট করার জন্য যেটা অ্যারেঞ্জ করছেন সেটা হয়তো ফুলফিল হবে না, কাছাকাছি আছে, সেটা দিয়ে ব্যালেন্স করে ওই সময়টা, ওই ক্রাইসিসটা আপনাকে মিট করতে হবে। এই ধরনের ক্যাপাবিলিটি থাকতে হবে। অন দ্য স্পট কিছু ডিসিশন নেওয়ার মতো ক্যাপাসিটি বিশেষ করে ম্যানেজারদের থাকতে হবে। সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য ম্যানেজ, অ্যারেঞ্জ এন্ড ব্যালেন্সিং ক্যাপাবিলিটি ইজ মাস্ট। ফ্লেক্সিবল, জেন্টিলিটি, হিয়ারিং মেন্টালিটি। কেউ কেউ আছে শোনার খুব একটা আগ্রহ থাকে না, কথা শোনার আগে উত্তর দেওয়া শুরু করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটা আমি জানি। শোনার অভ্যাস বাড়াবেন, আগে শোনার চেষ্টা করবেন, তারপর একজনের কথা শেষ করলে তারপর বলার চেষ্টা করবেন। কিপ ইনফরমেশন, অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটি, ডোন্ট অ্যাংরি। আপনি কোন একটা তথ্য ভুল শুনেছেন, শুনেই রেগে যাওয়ার দরকার নেই, একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন যে তথ্যটা যেখান থেকে পেয়েছেন সেটা সম্পর্কে আরেকটু এনশিওর হতে চেষ্টা করবেন যে সোর্সটা সঠিক কিনা, যিনি বলেছে আদর্শে বলেছে কিনা। এই জিনিসটা ভালোভাবে অ্যানালাইসিস না করে রেগে যাবেন না। ফিডব্যাক অন টাইম টু সিনিয়র্স। অনেকে আছে সিনিয়রদেরকে সময়মতো ফিডব্যাক দেয় না। আমার সহকর্মীদের মধ্যে অনেকে আছে, একটা কাজ দিলাম, দেওয়ার পর সে ঠিক এটা করেছে, করার পর আপনি আপডেট দেয় না। 3 দিন পর যদি জিজ্ঞাসা করে কাজটা করেছেন, ও স্যার হ্যাঁ করেছি তো। অবশ্যই সিনিয়ররা কোনো অ্যাসাইনমেন্ট দিলে সেটা করবেন, করে ফিডব্যাক আইদার ফোন অর SMS। আমি বেস্ট মনে করি SMS, কারণ সিনিয়ররা অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, মিটিংয়ে থাকতে পারে। সেই মুহূর্তে যদি আপনি ফোন দিয়ে দেন ডাইরেক্ট, ডিস্টার্ব হতে পারে। তার চাইতে SMS দিয়ে রাখবেন, স্যার the assignment you have given already done, thanks. Positive aptitude about present job, boss and organization. আপনি কোথাও ইন্টারভিউতে গেলে বর্তমান চাকরিটা চেঞ্জ করবেন কেন? আপনার বস কিরকম, আপনার কোম্পানির এমডি কিরকম, এই কথাগুলো অবশ্যই বলবেন, জিজ্ঞাসা করবেন। বর্তমান কোম্পানি সম্পর্কে, প্রেজেন্ট অর্গানাইজেশন সম্পর্কে কখনো বদনাম করার চেষ্টা করবেন না। আপনি সবকিছু ডিটেল জানার কথাও না, তবু যতটুকু জানেন, হ্যাঁ স্যার গুড অর্গানাইজেশন, ভালো, এমডি ভালো, বস ভালো। হ্যাঁ প্রশ্ন আসবে, তাহলে চেঞ্জ করবেন কেন? আমি আমার আরো বড় দায়িত্ব নিতে চাই, আরো ওয়াইড রেঞ্জে কাজ করতে চাই, সেই জন্য আমি জব চেঞ্জ চাচ্ছি। হেল্পিং মেন্টালিটি টু আদার্স। এটা আমাদের অনেকেরই এই সমস্যাটা আছে, অন্যকে হেল্প করতে চায় না। অন্য কেউ বিপদে পড়লে তাকে হেল্পফুল মেন্টালিটি নিয়ে এগিয়ে আসে না। এতে করে ভালো টিম ওয়ার্ক বিল্ড আপ হয় না। সবসময় অন্যকে হেল্প করার চেষ্টা করবেন, এতে করে আপনি এক সময় আরেকজনের কাছ থেকে হেল্প পাবেন। বেস্ট টিম প্লেয়ার। টিমে শুধু একজন খেললেই টিম কখনো জিতবে না, সবাই ভালো খেলতে হবে, সবাই ভালো পারফর্ম করতে হবে, এটা মাথায় রাখবেন। Positive about learning and taking more responsibility. আপনি সবসময় জানার চেষ্টা করবেন। অনেকে আছে নিজকে মহাপণ্ডিত মনে করে যে কত দেখছি, কত পড়ছি, আমি জানি, যথেষ্ট জানি। হ্যাঁ, যতই জানেন আরো জানার মতো আপনার আগ্রহ থাকতে হবে, ট্রেনিং নেওয়ার আগ্রহ থাকতে হবে, এবং আরো বড় দায়িত্ব, বেশি দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে পজিটিভ থাকতে হবে। আমি অনেককেই দেখেছি নতুন করে কোনো দায়িত্ব দিলে প্রথমে বলে, স্যার যে কাজ করতেছি এগুলো করেই তো সময় পাই না, আবার নতুন করে কাজ দিচ্ছেন। হ্যাঁ, আপনি যে কাজ করছেন সেটা আপনি ডাউন দ্য লাইনে আস্তে আস্তে ডাইভার্ট করবেন, করে নতুন দায়িত্ব নেওয়ার জন্য পজিটিভ থাকবেন। If you have any other question, put in comments box, and for getting next update, subscribe my channel please. Thanks to all my friends and followers. Allah Hafiz.